সিরাজগঞ্জের যমুনার চর এখন সবুজের চরে ঢাকা এক বিস্তীর্ণ জনপদ। আগে এ সকল চরে শুধুই ছিল ধুধু বালুচর, কিন্তু সম্প্রতি যমুনা নদীর সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালি পর্যন্ত বিস্তীর্ণ চরে এবার চাষ হয়েছে ধান, পাট, গম, ভুট্টা, সবজি সহ নানা ধরনের ফসল। নদী ভাঙন কবলিত কৃষকদের চোখে মুখে যেন স্বস্তির পরশ দিচ্ছে এসব ফসল। আবাদের মধ্যে ভুট্টার আবাদ বেশি, শস্যের আবাদ যারা করছে তা করে বেশি। বেগুনের টাল হয়েছে, মরিচের টালও হয়েছে। চরের কৃষি আবাদকে আরও সমৃদ্ধ করতে কৃষি ঋণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও বাজার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান এ অঞ্চলের কৃষকরা। বিভিন্ন ফসল আমরা আবাদ করি, কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো কি যে প্রত্যন্ত এলাকা, এখান থেকে আমরা যোগাযোগ ব্যবস্থায় জন্য আমরা বাজারজাত করতে পারি না। বিভিন্ন ফসলের ইনশাল্লাহ হতেছে, তো এখানে যোগাযোগের রাস্তা তো তেমন নাই, এই যাতায়াতেও কষ্ট, মানুষের মালামাল নেওয়া কষ্ট, কেয়ারিং খরচা করা কঠিন। চরের ফসল উৎপাদন বৃদ্ধি ও ফসলের ন্যায্য মূল্য সহ বাজার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের দুই কর্মকর্তা। চেষ্টা করছি কৃষি বিভাগ থেকে আমাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে আমাদের কৃষক ভাইদের সম্যক ধারণা দেওয়ার জন্য। এর বাইরেও কৃষি পুনরুদ্ধার আমাদের সারা বছর বিভিন্ন ধরনের বিভিন্ন ফসল আমরা পুনরুদ্ধার দিয়ে থাকি। খুশি হবেন যে আমাদের একটা পার্টনার প্রকল্প আছে, তারপর চর উন্নয়ন প্রকল্প আছে। এগুলোর মাধ্যমে চরের কৃষকদেরকে সমিতির মাধ্যমে একটা নির্দিষ্ট পয়েন্টে তাদের পণ্যগুলোকে জমায়েত করে সেখান থেকে তারা যেন কোনো আড়তে দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। বসতভিটা হারিয়েও এখানকার উৎপাদিত ফসল দিয়ে চলছেন যমুনা চরের কৃষকদের জীবন জীবিকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।